হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ 4th ইয়ার ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে বিজনেস রিসার্চ মেথোডোলজি এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 5 রিভিউ অফ রিগ্রেশন। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো রিভিউ অফ রিগ্রেশন এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস দিছে এই সিলেবাসগুলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা তিনটা ফরম্যাটে ভাগ করছি। ফরম্যাট নাম্বার 1 এ আমরা শিখব রিগ্রেশন ইকুয়েশন x অন y, অর্থাৎ y এর মানের উপর x নির্ভরশীল। 2 নাম্বার শিখব রিগ্রেশন ইকুয়েশন অফ y অন x, অর্থাৎ x এর মানের উপর y নির্ভরশীল। আর 3 নাম্বার ফরম্যাট আমরা শিখব সেকেন্ড অর্ডার অটো কারেকশন কোএফিসিয়েন্ট। তো প্রথম দুইটা ফরম্যাট হচ্ছে সিমিলার ফরম্যাট। তো আমরা কি করব, প্রথম দুইটা ফরম্যাট একত্রে করব আর 3 নাম্বার ফরম্যাটটা আমরা আলাদা করব। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস দিছে। দেখতেছি যে এই চ্যাপ্টার 5 নম্বর চ্যাপ্টার থেকে 2017 সালে পার্ট বি তে একটা এবং পার্ট সি তে দুইটা প্রশ্ন, অর্থাৎ 24 মার্কের ম্যাথ শুধুমাত্র 5 নম্বর চ্যাপ্টার থেকে দিছে। 18 সালে পার্ট বি তে একটা, পার্ট সি তে একটা 14 মার্কের ম্যাথ আছে। 19 সালে শুধু পার্ট সি তে একটা 10 মার্ক। 20 সালে পার্ট বি তে একটা, পার্ট সি তে একটা 14 মার্ক। 21 সালে পার্ট সি তে দুইটা প্রশ্ন, অর্থাৎ 20 মার্কের ম্যাথ আছে। এবার 22 সালে পার্ট সি তে একটা ম্যাথ দিছে। তোমরা পরীক্ষা দিবা 2023 সালে। তো 23 সালে প্রশ্নটা হবে 21 সালে অনুরূপ। তো যেহেতু 21 সালে এখান থেকে পার্ট সি তে দুইটা প্রশ্ন আছে, তোমরা কনফার্ম থেকে এখানে পার্ট সি তে একটা প্রশ্ন থাকবেই, এবং ভাগ্য যদি ভালো থাকে তাহলে পার্ট সি তে দুইটা প্রশ্ন থাকতে পারে। তবে আমরা টার্গেট করব যে এই চ্যাপ্টারকে পার্ট বি একটা এবং পার্ট সি একটা, অর্থাৎ পার্ট বি এবং পার্ট সি এর জন্য টার্গেট করে যাব। ভাগ্য ভালো থাকলে দুইটাও আসতে পারে। ঠিক আছে? তার মানে আমাদের টার্গেট হলো এই চ্যাপ্টারকে পার্ট বি এর জন্য এবং পার্ট সি এর জন্য করা। ওকে স্যার এবং ম্যাডামরা? তবে এই চ্যাপ্টারটা হচ্ছে পার্ট সি এর জন্য বেশি গুরুত্বপূর্ণ। আমার কথায় ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। এবার আসি, আমরা এই চ্যাপ্টারের প্রথমে আগে বেসিক আলোচনা করব। ফরম্যাট 1 এবং 2 আমরা একত্রে করছি, লিখছি রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই আরটা ওয়াই অন এক্স। এই অন এর পরে যে থাকবে তার উপর এই অন এর আগেরটা নির্ভরশীল। তার মানে এক্স অন ওয়াই, তার মানে এই কথাটা মানে কি কার উপর কে নির্ভরশীল বলেন তো দেখি? এক্স এর নিচে ওয়াই। না না, অন এর পরে যেটা তার উপর প্রথমটা নির্ভরশীল, তাহলে ওয়াই এর মানের উপর কে নির্ভরশীল? এক্স। এক্স। আর ওয়াই অন এক্স কথা মানে কি এক্স এর মানের উপর কে নির্ভরশীল? ওয়াই। ওয়াই। মনে থাকবে তো কথা? জি স্যার। ওকে, এবার আসেন, যেহেতু রিগ্রেশন ইকুয়েশন দুইটা, তাহলে আমাদের দুইটা ইকুয়েশনের সূত্র জানতে হবে। এখন ইকুয়েশনের সূত্র আবার দুই রকম আছে। একটা হলো শর্টকাট আর একটা হলো বিস্তারিত। এখন কখন শর্টকাট অ্যাপ্লাই করবো, কখন বিস্তারিত অ্যাপ্লাই করব? যখন প্রশ্নে লেখা আছে, যখন প্রশ্নে চলকের মান দেওয়া থাকবে, অর্থাৎ এক্স এবং ওয়াই এর মান যখন দেওয়া থাকবে, ভ্যারিয়েবল বা চলক যখন দেওয়া থাকবে, তখন আমরা এই বিস্তারিত সূত্রটা শিখব। আর যদি প্রশ্নের সরাসরি এন এর মান, এস ডি মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, আর মানে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, এরিথমেটিক মিন মানে এক্স বারের মান সরাসরি দেওয়া থাকে, তাহলে আমরা এই শর্টকাট সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে আজকে যেহেতু আমরা বেসিক, এই জন্য আমরা আগে বিস্তারিত সূত্রটা শিখবো। আমরা প্রবলেম 1 নম্বর অঙ্কটা দেখি বিস্তারিত সূত্রটা শিখবো। তাহলে আমরা কখন এই বিস্তারিত সূত্রটা শিখবো? মনে রাখবেন, যখন প্রশ্নে কার মান থাকবে বলো দেখি, চলকের মান দেওয়া থাকবে। তখন যখন চলকের মান থাকবে তখন আমাদের এক্স অন ওয়াই, অর্থাৎ ওয়াই এর মানের উপর এক্স নির্ভরশীল, এই সমীকরণের সূত্রটা কি হবে? তার উপর কে নির্ভরশীল একটু বলো তো দেখি। ওয়াই এর উপর এক্স। গুড, ওয়াই এর উপর এক্স নির্ভরশীল। তাহলে এই দুটোর মধ্যে আগে কি আছে? এক্স আছে না? এজন্য লেখা আছে এক্স মাইনাস এক্স বার সমান সমান বি এক্স ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার। তাহলে সূত্রটা কি? এক্স মাইনাস এক্স বার সমান সমান বি এক্স ওয়াই, ওয়াই মাইনাস কি ওয়াই বার। তাহলে দেখেন সব জায়গায় এক্স আগে আছে। আবার যখন এরকম থাকবে যে ওয়াই অন এক্স, তখন আগে কি ওয়াই না? তখন সূত্র হবে ওয়াই মাইনাস ওয়াই বার সমান সমান বি ওয়াই এক্স, এক্স মাইনাস এক্স বার। দুটো সূত্র কি বুঝতে পারছেন তুলনামূলক পার্থক্যটা? কখন কে আসতেছে? জি স্যার। তাহলে এক্স আগে যদি থাকে তাহলে সব ক্ষেত্রে এক্স আগে থাকবে, আর ওয়াই যদি আগে থাকে তাহলে সব ক্ষেত্রে কি ওয়াই আগে থাকবে।
ওকে, তাহলে আমরা রিগ্রেশন ইকুয়েশনে দুইটা সূত্র ছিল, একটা x on y একটা কি y on x। তাহলে x on y এর সূত্রটা একটু বলো তো দেখি মুখে মুখে। কই বলো সূত্রটা, x on y এর সূত্রটা কি? x minus x bar equals to bxy into y minus y bar. আর y on x এর সূত্র কি? Y minus y bar equals to byx into x minus x bar. গুড, ধন্যবাদ। এখন আমরা আসবো এই দুইটা ইকুয়েশন করার আগে প্রথমে আমরা একটু রিগ্রেশন ইকুয়েশনটা শিখবো। হ্যাঁ, এই রিগ্রেশন কোইফিশিয়েন্ট অফ কোরিলেশনটা একটু শিখবো। কোইফিশিয়েন্ট অফ কোরিলেশনের সূত্রটা যদি পারি তাহলে আমাদের ওইটা করা সহজ হয়ে যাবে। এখন কোইফিশিয়েন্ট অফ কোরিলেশনকে আমরা সবসময় স্মল লেটার আর দ্বারা প্রকাশ করব, যার সূত্রটা হচ্ছে এই বিশাল বড় সূত্র। আসলে সূত্রটা বিশাল বড় না, সূত্রটা ছোট, দেখতে বিশাল লাগতেছে, কিন্তু মনে রাখাটা খুবই সহজ। তাহলে কোইফিশিয়েন্ট অফ কোরিলেশন যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করব, যার সূত্র হচ্ছে সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন ডিভাইডেড বাই রুট ওভার প্রথম সেকেন্ড ব্র্যাকেটে এইটুকুর মধ্যে আমরা দেব এক্স এর ভ্যালুগুলি, আর পরের টুকুর মধ্যে দেব ওয়াই এর ভ্যালুগুলি। মানগুলি কি সেম, লেখা আছে সামেশন এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স এর যে স্কোয়ার করবো তার সামেশন করব মাইনাস সামেশন এক্স তার হোল স্কোয়ার, অর্থাৎ এক্স এর যে সামেশন করবো তার স্কোয়ার করবো ডিভাইডেড বাই এন। সিমিলার মানগুলি এখানে শুধু ওয়াই, তাহলে সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। এই সূত্রটা যদি আমরা পারি তাহলে মনে রাখবেন যে আমরা রিগ্রেশন ইকুয়েশনে 80% অঙ্ক আমরা করে ফেলাইছি। মনে করবেন যদি এই সূত্রটা অ্যাপ্লাইটা আমরা পারি তাহলে সূত্রটা কি হবে, আরেকবার একটু আমার সাথে সাথে আপনারা মুখে মুখে বলেন যে সূত্র কি, কোইফিশিয়েন্ট অফ কোরিলেশনকে আমরা স্মল লেটার আর দ্বারা প্রকাশ করব, যার সূত্র কি সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন, নিচে রুট ওভার সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, সেকেন্ড ব্র্যাকেট সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। এখন এই কোইফিশিয়েন্ট অফ কোরিলেশন এই মানটা যদি করতে চাই তাহলে আমাদের একটা ছক করতে হবে। এই ছকে সব সময় 5টা কলাম হবে। কয়টা কলাম হবে? 5টা। এখন আমরা একটু প্রশ্ন দিই, প্রশ্নটা কি বলছে। প্রথম প্রশ্নটা নিচে আমরা কমার্স পাবলিকেশন বই থেকে, প্রশ্নটা বলছে ক্যালকুলেট দ্য কোইফিশিয়েন্ট অফ কোরিলেশন। তাহলে কোইফিশিয়েন্ট অফ কোরিলেশন মানে কার মান বের করতে বলছে? বলেন, কোইফিশিয়েন্ট অফ কোরিলেশন মানে কার মান? আর এর মান, যেটা আমরা এইমাত্র সূত্র শিখলাম নাকি। এন বলছে এন্ড টু রিগ্রেশন ইকুয়েশন। রিগ্রেশন ইকুয়েশন আমরা কয়টা জানি পড়ছি? দুইটা। একটা এক্স অন ওয়াই আর একটা কি ওয়াই অন এক্স নাকি। জি স্যার। তাহলে এই রিগ্রেশন ইকুয়েশন আগে আমরা কোইফিশিয়েন্ট অফ কোরিলেশন করব, এরপর আমরা রিগ্রেশন ইকুয়েশন করব। তাহলে কোইফিশিয়েন্ট অফ কোরিলেশন করার জন্য আমাদের একটা ছক করতে হবে। ছকে কলাম কয়টা ফিক্সড? 5টা। এই আজীবনের জন্য 5টা কলাম হবে, একটা কম হবে না, একটা বেশি হবে না। এখন কি কি করব, প্রথমে লেখা আছে মার্কস ইন স্ট্যাটিস্টিক্স আর মার্কস ইন কি ম্যাথমেটিক্স। তাহলে প্রশ্নে যাই থাকুক না কেন প্রথমটাকে আমরা এক্স ধরবো, দ্বিতীয়টাকে আমরা কি ধরবো? ওয়াই ধরবো। ওকে, let marks in statistics সমান সমান x, marks in mathematics সমান সমান কি y। আর একটা টেবিল ফর ক্যালকুলেশন অফ কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন, প্রথমটা x এর মান পরেরটা কি y এর মান। তাহলে এই x এর যে মানগুলি ছিল এখানে মানগুলি আমরা বসাইছি এবং এই সবগুলো যোগ করে লেখা আছে সামেশন x সমান সমান 216। তাহলে x এর ঘরটা কি ক্লিয়ার সবাই? জি স্যার। এবং এখানে y এর মানগুলি যা ছিল মানে ম্যাথমেটিক্স এর যে মানগুলি সবগুলো এখানে লিখছে এবং সবগুলো যোগ করে লেখা আছে সামেশন y সমান সমান 201। ক্লিয়ার? জি স্যার। এরপরে ঘরটা হচ্ছে এক্স ওয়াই। এক্স এবং ওয়াই এর মাঝখানে সম্পর্ক কি যোগের না গুণের? বলেন তো দেখি। গুণ। গুণ। তাহলে এক্স এর মান প্রথমটার জন্য 50, ওয়াই এর মান হচ্ছে 40। তাহলে 50 × 40 সমান সমান 2000। 42 × 38 সমান সমান 1596। 38 × 44 সমান সমান 1672। বুঝা গেছে? জি স্যার। এরকম সবগুলো বের করছে এবং সবগুলো যোগ করে লেখা আছে সামেশন এক্স ওয়াই সমান সমান 8668। হ্যাঁ, তো এক্স ওয়াই ঘরটা কি ক্লিয়ার কিনা? জি স্যার। সবাই কথা বলবেন। এরপরে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে কি, এক্স এর কি করব? স্কোয়ার করব। তাহলে এক্স এর প্রথমটা মান ছিল 50, 50 স্কোয়ার করলে পাবো 2500
42 স্কয়ার করলে পাবো 1764, 38 স্কয়ার করলে পাবো 1444, 46 স্কয়ার করলে পাবো 2116, 40 স্কয়ার করলে পাবো 1600। এবং এই সবগুলো যোগ করে লিখে সামেশন x স্কয়ার সমান সমান 9424। বুঝছেন কিনা? জি স্যার। এবার y স্কয়ার মানে আমরা কিভাবে বের করব একটু বলেন যদি দেখি। স্যার y কে স্কয়ার করবে এদিকে তাহলে সামনে। 40 স্কয়ার করলে 1600, 38 স্কয়ার করলে 1444, এরকম সবগুলো স্কয়ার করছি এবং সবগুলো যোগফল লিখছি। সামেশন y স্কয়ার সমান সমান 8101 টাকা। তাহলে এই পুরা ছকের মধ্যে যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা আমার সাথে কথা বলেন। মনে রাখবেন প্রবলেম 1 নাম্বার অঙ্কটা পারা কথাটা মানেই হচ্ছে আপনাদের ফিনান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে 95% অঙ্ক শেষ। মানে 100টার মধ্যে আপনারা 95টা পারবেন এই 1 নাম্বার প্রবলেম যদি আপনারা শেষ করা পারেন, ঠিক আছে? তাহলে এই ছকের মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা বলেন। না স্যার। নাই। ওকে, তাহলে এখন আমরা কোএফিশিয়েন্ট অফ কোরিলেশনের সূত্রটা লিখব। সূত্রটা একজন একটু বলেন তো দেখি, কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন সূত্রটা কি দেখে দেখে বলেন, সমস্যা নেই। Summation of xy minus summation of x into summation of y divided by n divided by root over summation x square minus summation x whole square divided by n into summation y square minus summation y whole square divided by n. গুড। তাহলে এখন আমাকে বলেন সামেশন x y এর মানটা আমরা এই যে 3 নাম্বার ঘরে বের করছি, কত টাকা বের করছি? 8668 মাইনাস সামেশন x এর মান বের করছি 216 ইনটু সামেশন y এর মান বের করছি 200 কত 1। তাহলে 216 ইনটু 201 ডিভাইডে n এর মান, n এর মানে আমাদের x এর মান কয়টা ছিল এখানে? 5টা। এজন্য n এর মান হচ্ছে 5। ক্লিয়ার? জি স্যার। ওকে, ডিভাইডেড বাই সামেশন x স্কয়ার, এখানে সামেশন x স্কয়ার মান পাচ্ছি 9424 মাইনাস সামেশন x আগের মতই মান পাচ্ছি 216, তার স্কয়ার করছি ডিভাইড n এর মান 5। একই রকম ভাবে সামেশন y স্কয়ার মান পাচ্ছি 8101 মাইনাস সামেশন y এর মান পাচ্ছি 201, তার স্কয়ার করছি ডিভাইড n এর মান হচ্ছে 5। এখন মানটা কিভাবে করব? 216 ইনটু 201 ভাগ হচ্ছে 5, যা হবে 8668 থেকে বাদ দিলে মান পাবো -15.20। এবং তৃতীয় মানটা কি করব? রুট 216 এর স্কয়ার করব, তারে ভাগ দিব 5, তারপরে 9424 থেকে বিয়োগ করলে মান পাবো 93। সেম ভাবে 201 এর স্কয়ার করব, ভাগ দিব 5, 8101 থেকে বিয়োগ করলে মান পাবো 20.80। ক্লিয়ার কথা? জি স্যার। এখন এই 93 এবং 20.80 এর দুইটা গুণ করব। গুণ করার পর রুট অ্যানসার সমান দেব, মান বের হবে। তারপরে 15.20 ভাগ অ্যানসার সমান দিলে মান হবে এইটা -0.346। এই মানটা একটু দেখেন তো আপনাদের হয় কিনা। প্রথমেই দুইটা গুণ করে রুটের মান বের করবে, এরপরে 15.20 ভাগ অ্যানসার সমান দিলেই মানটা সরাসরি চলে আসবে। ক্যালকুলেটর আছে পাশে? আর যদি না থাকে তাহলে পরে করবেন। আছে ক্যালকুলেটর পাশে? স্যার শুধু নিচের পার্টটা করব যে? হ্যাঁ, শুধু নিচের পার্টটা। কত হয় বলেন? 93 ইন্টু 20.80 সমান এরপর দিবে রুট অ্যানসার সমান কত হয়? স্যার আনসার তো এটার সাথে মিলতেছে না। কি বলে? স্যার আমার আসতেছে 0.075। নিচের টুকু না হ্যাঁ স্যার, পুরাটাই? নিচের পার্টটা না হ্যাঁ, স্যার নিচের পুরোটা পার্ট করে করছে দিন। পুরা। আমি বলতেছি, খেয়াল করো। 93 ইন্টু 20.80 সমান রুট অ্যানসার সমান, এবার বিয়োগ দিব 15.20 ভাগ অ্যানসার সমান স্যার আসছে, এটা কত? আসছে মান। কত আসছে? স্যার আসছে -0.3455 আসছে। ওকে, ঠিক আছে, আর বলার দরকার নাই। ঠিক আছে ম্যাডাম, যার হয় না সে একটু ট্রাই করো। ওকে, আচ্ছা স্যার।
জি স্যার। ওকে, তাহলে এই যে কুইফিশিয়েন্ট অফ কোরিলেশন যে বের করলাম, এর মধ্যে আপনাদের কোনো সমস্যা আছে? না স্যার। তাহলে মনে রাখেন এই কুইফিশিয়েন্ট অফ কোরিলেশনটা আপনাদের ফিনান্স ডিপার্টমেন্টে অনেকবার আইছে। আমি বিগত সালে প্রশ্ন যাব তো, আমি এটাকে করে নেই, কমার্স সলিউশন বইয়ের অঙ্কটা করে নেই। আমি এরকম ভাবে সাজাইছি যে একটা অঙ্ক করলে যেন আপনারা এরকম 10-15টা অঙ্ক পারেন। তাহলে এই প্রথম পার্টটুকু কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। এবার আমরা সেকেন্ড পার্টে চলে যাব, টু রিগ্রেশন ইকুয়েশন। তাহলে রিগ্রেশন ইকুয়েশন কয়টা? দুইটা। তাহলে দুইটা। তাহলে প্রথমবার লিখছি রিগ্রেশন ইকুয়েশন x অন y। তাহলে এটা কি x এর উপর y নাকি y এর উপর x নির্ভরশীল? y এর উপরে x। তাহলে সূত্র কি x - x বার সমান সমান bxy y - y বার। ঠিক আছে? তাহলে এই জি সূত্র, স্যার। এই সূত্রের মধ্যে মনে রাখবেন সব সময় x এর মান আর y এর মান কখনোই দেয়া থাকবে না। তাহলে আমাদের বের করতে হবে x বার, y বার, সামেশন xy, এই তিনটা মান আমাদের বের করতে হবে। এন্ড x বারের সূত্র আমরা জানি সামেশন x ডিভাইডেড বাই n। ঠিক আছে? সেই পরিসংখ্যান আমরা পড়ছিলাম x বার সমান সমান সামেশন x ডিভাইডেড n। সামেশন x এর মান পাইছি 216 আর n এর মান জানি কয়টা ছিল আমাদের অঙ্কে? 5টা। তাহলে 216 রে 5 দ্বারা ভাগ করে 43.20। x বার ক্লিয়ার? জি স্যার। তাহলে x বার যদি এটা হয় তাহলে y বারের সূত্র কি? সামেশন y ডিভাইডেড কি? বলেন y বারের সূত্র কি হবে? সামেশন y ডিভাইডেড বাই n। শেষ। সামেশন y এর মান আমরা এখানে পাইছি হচ্ছে 201। তাহলে n এর মান 5, 201 এর 5 দ্বারা ভাগ করলে মান পাবো 40.20। বুঝা গেছে? 200। জি স্যার। তাহলে x বার y বার ক্লিয়ার নাকি? জি স্যার। এখন এই অঙ্কের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে bxy, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এই সূত্রটা মনে রাখার টেকনিক আমি বলে দিব। এই জন্য আমি আপনাকে আগে এটা শিখাইছি। তাহলে bxy সূত্রটা কি? আমরা যে আর এর যে সূত্রটা অ্যাপ্লাই করছি, এই সূত্রে এই উপরে যেটুকু এইটুকু হুবহুব bxy এর উপরে হুবহুব। ঠিক আছে? জি স্যার। এখন bxy মানে কি? y এর মানের উপর কে নির্ভরশীল? x। তাহলে y এর মানের উপর। তাহলে আমাদের এই যে এখানে নিচে দুইটা মান ছিল, একটা প্রথমটুকু x এর মান, পরেরটুকু কি y এর মান। যেহেতু y এর মানের উপর x নেব, এই জন্য এখান থেকে শুধুমাত্র y এর মানটুকু আনবো, রুট ছাড়া। ঠিক আছে? জি স্যার। রুট ছাড়া কার মান বলো দেখি? y এর মান। y এর মান। এই যে এখানে আমরা দিছি সামেশন y স্কয়ার মাইনাস সামেশন y তার হোল স্কয়ার ডিভাইড n। এখন এইটুকু যদি না বুঝেন সারাদিন সূত্র মুখস্থ হলে কাজ হবে না, বুঝে বুঝে পড়তে হবে। তাহলে উপরে মান আগের মতোই আর নিচে আগেরটাই 8101 আর ওখানে x এর মান y এর মান ছিল 201, তার স্কয়ার করছি, তার ভাগ করছি কত? 5। এটুকু ক্যালকুলেশন করে মান পাবো -0.73। তাহলে এই মান তো কোনো সমস্যা নাই, সমস্যা হলো সূত্রটা মনে রাখা। তাহলে দেখেন তো এইটুকুর মধ্যে bxy এর যে মান আমরা -0.73 পাইছি, এইটুকুর মধ্যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা? না স্যার। নাই। তাহলে যখন y on x পাবো তখন আমাদের লাগবে কি? byx লাগবে না? জি স্যার। তাহলে উপরের টুকু কোনো পরিবর্তন হয় নাকি? উপরে যা আছে না তাই। স্যার। এখন এইখানে নিচে কাটটুকু কোনটুকু আনবো? x এরটা বসবে। এই দেখছেন, এই যে এইটুকু যদি মন থাকে তাহলে আপনি গেইনার, আর যদি না মন থাকে তাহলে কিন্তু আপনি লুজার। ঠিক আছে? জি স্যার। এবার আসেন, তাহলে আমরা এখানে মান যা যা লাগবে সব পাইছি। তাহলে x এর মান কখনো থাকবে না, x xই, x বারের মান পাইছি 43.20, bxy মানে -0.73 ইনটু y মাইনাস y বার, y বারের মান এখানে পাইছি 40.20। এই 40.20। এখন ক্যালকুলেশন কি? প্রথমটুকু আমাদের সমান এই পাশে যা আছে তাই, -0.73 দ্বারা একবার y রে গুণ করছি, হয়েছে -0.73y, -0.73 দ্বারা -40.20 এর গুণ, তাহলে এই মাইনাস হচ্ছে প্লাস, গুণ করলে হয় 29.38। ঠিক আছে? অর্থাৎ -0.73 দ্বারা একবার y রে গুণ করছি, একবার 40.20 রে গুণ করছি। ক্লিয়ার? জি স্যার। এন্ড এই 43.20 টা মাইনাস আছে, এটা এই পাশে এসে প্লাস হয়ে গেছে, অতএব x সমান হয়েছে এই দুইটা যোগফল 72.57 আর মাইনাস আছে 73y। ঠিক আছে? এন্ড তুমি যদি চাও যে এই মাইনাসটা তুমি আগে দিবা, লিখতে পারো এই যে x সমান 72.57 মাইনাস 0.73y যে কথা, আর এটা কি কথা? y সমান -0.73y প্লাস হলো 72.57, একই কথা। বুঝতে পারছি?
জি স্যার। যে কোনো একভাবে লিখলেই হয়, আবার এটা দিয়ে আবার হতাশ হয়ে যাও না। তাহলে এক্স এর সমীকরণে আমরা বুঝলাম এক্স অন ওয়াই, অর্থাৎ ওয়াই এর মানের উপর কি নির্ভরশীল বলতে কি এক্স নির্ভরশীল। এক্স এর সমীকরণ কি পাইছি আমরা? তাহলে বলতো এক্স এর সমীকরণ কি পাইলাম আমরা? 72.57 মাইনাস কত 0.73 ওয়াই। ওয়াই। তাহলে আমাদের প্রথম সমীকরণ শেষ। এখন 2 নং সমীকরণে আমরা কি বের করব? ওয়াই এর মান বের করব। ওয়াই এর মান বের করব। তাহলে ওয়াই অন এক্স যে সূত্র কি হবে? y minus y bar equals to byx into x minus x bar. ওকে, ঠিক আছে। তাহলে ওয়াই বারের ওয়াই এবং এক্স এর মান কখনোই থাকবে না বুঝি। তাহলে ওয়াই বারের মান আমরা আগে পাইছি 40.20 সামেশন বি ওয়াই। তাহলে বি ওয়াই এর মানটা আগের মতোই রিগ্রেশন ইকুয়েশন কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন আগের মানটুকু, আর যেহেতু এক্স এর মান উপর পড়বে এজন্য নিচে কি এক্স এর মান আসবে। তাহলে এটা ক্যালকুলেশন করে মানটা আমরা বুঝ পারবো বের করা? জি স্যার পারবো। এটাও আমরা পারবো। হ্যাঁ, সূত্রটা মনে রাখলে এখানে ক্যালকুলেশন অলরেডি পারবো। তাহলে এখানে মান লিখছি মাইনাস 0.16, আমি 2 ঘর লিখছি, আপনারা 3 ঘর লিখতে পারেন, 4 ঘর লিখতে পারেন। আর এক্স মাইনাস এক্স বারের মান আমরা আগে থেকে পাইছি 43.20। তাহলে এখন প্রথম টুকু যা আছে তাই। এরপর আমরা তারপরে কি করব? এই -16 দ্বারা একবার এক্স এর গুণ করব, -16 দ্বারা একবার -43.20 এর গুণ করব, এইটা পাবো। এখন 40.20 টা মাইনাস আছে, এই পাশে যে কি প্লাস হয়ে গেছে, অতএব y সমান সমান এই দুইটার যোগফল 43.11 মাইনাস 0.16x। ওকে, জি স্যার। এই y এর মানটাকে আরেকভাবে লেখা যায়। তাহলে আরেকভাবে লেখা যাবে, কিভাবে লেখা যাবে একটু বলো তো দেখি। minus 0.16x plus 47.11. গুড। তো দেখো এই রিগ্রেশন ইকুয়েশন দুইটাই ক্লিয়ার কিনা। জি স্যার পারবো। তাহলে কি আমরা অঙ্ক করতে পারবো? জি স্যার। ওকে, তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন, দ্যাট মিন্স এই ক্যাপিটাল স্মল লেটার আর এর মান বের করে শিখছি। এটা করার জন্য আমাদের কয়টা ছক করতে হবে? 5টা। 5টা। আর 2 নাম্বার শিখলাম হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন। কয়টা রিগ্রেশন ইকুয়েশন? 2টা। 2টা। ওকে, তাহলে এই যে এতটুকু পড়াইলাম, এতটুকুর বেস করে যদি আমি কিছু বাসায় কাজ দিই, আপনারা কি বাসায় কাজ করতে পারবেন না পারবেন না? জি স্যার পারবো। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ম্যাডাম বলেন। স্যার এখানে ক্যালকুলেশন অফ রিগ্রেশনে যেরকম করে আমরা এক্স বা ওয়াই এর একটা মান বের করলাম, মানে ধরেন এক্স একটা বা ওয়াই এর মান না ইকুয়েশন। ম্যাডাম, এক্স অন ওয়াই ক্ষেত্রে এক্স এর মান বের করতে হবে। আপনি ইচ্ছা করলে আচ্ছা ওয়াই এর মান বের করতে পারবেন না। আর ওয়াই অন এক্স এর ক্ষেত্রে আপনাকে ওয়াই এর মানই বের করতে হবে, ইচ্ছা করলে আপনি এক্স এর মান বের করতে পারবেন না। বুঝা গেছে? জি স্যার। স্যার এখানে কি কখনো এরকম আসবে যে ওয়াই এর একটা মান দেওয়া থাকবে তারপরে এক্স হ্যাঁ একটা অবশ্যই থাকবে, অবশ্যই অবশ্যই থাকবে, সেটা পরবর্তীতে দেখাইতেছি। হ্যাঁ, এটা আচ্ছা ওরকম স্যার। অবশ্যই থাকবে, আমি যখন এক্সারসাইজ যাবো তখন দেখাবো। হ্যাঁ, জি তাহলে স্যার। এটুকু কি ক্লিয়ার? জি স্যার। ওকে, আসেন এই যে আপনি যেটা বললেন সেটা হচ্ছে আমাদের এই যে এখানে 2 নাম্বার এবং 3 নাম্বার রিকোয়ারমেন্ট। তো এটা আমি আজকে করাবো না, এটা হলো সব মান দিয়ে আছে। আমি চলকের যেগুলো মান আছে ওই রিলেটেড অঙ্কগুলি কিছু করাই দিব, এগুলো বাসায় কাজ দিব। হ্যাঁ, চলকের অঙ্কগুলি তোমাদের ফিনান্স ডিপার্টমেন্টে বেশি আছে। দেখেন এই যে আমি সর্বশেষ অঙ্ক, আমি এখানে কিন্তু পুরো শীটটা এখানে কভার করতে পারি না, আমার সময় অভাবে কভার করতে পারি নাই। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা কভার করে দিব। আমি এক্সারসাইজ 14 পর্যন্ত দিছি। হ্যাঁ, আরো আরো বেশ কিছু অঙ্ক এখানে অ্যাড করব। হ্যাঁ, যেটা তোমাদের ফিনান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট আছে। তো আমি এই যেহেতু 14 পর্যন্ত করছি, তাহলে 14 পর্যন্ত থেকেই আমরা অঙ্কটা শুরু করি। ওকে, 14 নাম্বার অঙ্কটা আমি একটু দেখে দিতেছি, একটু ভালো করে সবাই খেয়াল করে। লেখা আছে দ্য ফলোইং টেবিল গিভেন দ্য টেকনিক্যাল নলেজ এন্ড দ্য প্রোডাক্টিভিটি ইন্ডেক্স অফ 10 ওয়ার্কার সিলেক্টেড এট এ র্যান্ডম। তাহলে এখানে দুইটা জিনিস আছে, টেকনিক্যাল নলেজ আর একটা কি প্রোডাক্টিভিটি ইন্ডেক্স। আমরা বুঝলাম প্রথম যেটা থাকবে সেটাকে আমরা কি ধরবো? এক্স, আর দ্বিতীয়টাকে কি ধরবো বলো দেখি? ওয়াই। ওয়াই।
তাহলে এখানে x এর মান আমাদের দিয়ে আছে টোটাল 10টা, y এর মানও দিয়ে আছে কয়টা? 10টা। ঠিক আছে? জি স্যার। এখন দেখেন আপনাকে এক নাম্বার প্রশ্নে বলছে দেয়া প্রোডাক্টিভিটি ইনডেক্স। তাহলে প্রোডাক্টিভিটি ইনডেক্স মানে কার মান বের করতে বলছে বলেন দেখি? y এর মান অফ এ ওয়ার্কার। এই যে প্রোডাক্টিভিটি মানে y আর টেকনিক্যাল নলেজ মানে কি? x না? জি স্যার। আমার কথা বুঝো নাই? জি স্যার। তাহলে এখানে লেখা আছে দা প্রোডাক্টিভিটি ইনডেক্স অফ এ ওয়ার্কার হুইচ টেকনিক্যাল নলেজ স্কোর ইজ কত? 92। অর্থাৎ টেকনিক্যাল 92। নলেজ মানে x এর মান যদি 92 হয় তাহলে y এর মানটা কত? এই যে একটু আগে যে প্রশ্ন করছে সেই প্রশ্নটা। ঠিক আছে? তাহলে x জি এর মান স্যার। যদি 92 হয় তাহলে সেক্ষেত্রে কার মান বের করতে বলো দেখি? y y এর এর মান। মান। এখন y এর মান বের করলে y সমীকরণ ছাড়া কি তুমি y এর মান বের করতে পারবা? না, তো রিগ্রেশন অফ নিঃসন্দেহে y। তোমাকে আগে y অন x এর সূত্রটা x এর সূত্র হলে আগে y সমীকরণ বের করতে হবে, রাইট? জি স্যার। ওকে, এবার দুই নাম্বারটা বলছে দ্য টেকনিক্যাল নলেজ মানে x এর মান বের করতে বলছে হুইচ প্রোডাক্টিভিটি স্কোর 75। অর্থাৎ y এর মান দিয়ে আছে x এর মান বের করতে বলছে। আর x এর সমীকরণ ছাড়া কি তুমি এইটা ক্যালকুলেশন করতে পারবা? না স্যার। তা তোমাকে আল্লাহর রাস্তে কি করতে হবে? প্রথমেই এই যে কটা মান আছে এই মানটা একটা 5টা টেবিলে একটা ছক করবা। ওকে, x জি স্যার। y xy x স্কয়ার y স্কয়ার। y ক্লিয়ার? স্কয়ার। জি স্যার। এরপরে আমরা সুন্দর কইরা ওই যে কোএফিশিয়েন্ট কোরিলেশন করছি ওটা কিন্তু এই অঙ্কে চাই নাই, অতটা ওটা লাগবে না। বুঝা গেছে? জি স্যার। এখন জাস্ট আমরা কি করব? রিগ্রেশন ইকুয়েশন প্রথমে আমরা বের করব x অন y। এই মান আমরা পাবো এখানে এই মান আমরা পাবো x সমান সমান লেখা আছে -27.01 প্লাস 0.59 y। আর y অন x আমরা বের করব, সেখানে y সমান সমান পাবো -16.73 প্লাস 1.25। এই যে আমাদের অ্যান্সার দিয়ে আছে। বুঝা গেছে? জি স্যার। ওকে, এই দুইটা সমীকরণকে আমরা বের করে পারবো না আগের মতো করে ক্যালকুলেশন করে? জি স্যার পারবো। ওকে, এবার আমি মনে করলাম যে আপনারা ইকুয়েশন দুইটা পারছেন। তাহলে প্রথম y সমীকরণ এটা, পরে x এর সমীকরণ এটা। এখন আমাদের এক নম্বর প্রশ্নে যেটা বলছে যে x এর মান দেয়া আছে 92, y এর মান বের করতে হবে। তাহলে বলো তো দেখি x এর মান 92 দিয়েছে, y এর মান বের করতে হবে, তাহলে কোনটার মধ্যে মান বসাবে? যে প্রথমটার মধ্যে নাকি দ্বিতীয়টার মধ্যে? বলো তো দেখি। দ্বিতীয়টার মধ্যে। স্যার এক দ্বিতীয়টার মধ্যে। দ্বিতীয়টার মধ্যে, কারণ তৃতীয়টার মধ্যে x এর মান দিয়ে আছে 92, কার মান বের করতে হবে? y এর মান। তাহলে এই যে y সমান সমান যে সমীকরণ আছে এই সমীকরণের মধ্যে মান বসাবো। তাহলে এইটার জন্য আমাদের একটু লেখা লিখতে হবে। হ্যাঁ, এই লেখাটা কিরকম আমি এখানে লিখে দিই। হ্যাঁ, আমি প্রথমটা একটু করে দিই। হ্যাঁ, যেহেতু এটা করাই নাই এক নম্বর অঙ্কে, আমি এটা দেখিয়ে দিতেছি। কার মান দিয়ে আছে? x এর মান না y এর মান? বলেন x এর মান। বলেন x এর মান দিয়ে আছে না y এর মান দিয়ে আছে? x এর মান দেয়া আছে। কথা বলেন না কেন? এরকম করলে তো হবে না। এক নম্বরে x এর কার মান মান দিয়ে দেওয়া আছে? x এর মান। x এর মান দেওয়া আছে। x এর মান দিয়ে, তাহলে আমরা লিখবো when x সমান সমান 92, দেন কার মান বের করতে বলছে? y। y এর মান। তাহলে y উইল বি, y এর মান হবে। তাহলে y এর সমীকরণ আমরা পাইছি, এখান থেকে নিব -16.73 প্লাস 1.25x সমান সমান -16.73 প্লাস ব্র্যাকেট দিব 1.25 ইন্টু x এর মান বসাবো। কত দেওয়া আছে বলো তো দেখি? 92। 92। ঠিক আছে? তাহলে এখন 1.25 রে 92 দ্বারা গুণ করব, যা হবে এটা থেকে আমরা 16.73 কি করব? বিয়োগ করব। কত হয় মানটা? ওয়ান পয়েন্ট টু ফাইভ এর সাথে 9.92 গুণ করব, যা হবে এর সাথে 16.73টা বিয়োগ করব, মাইনাস আছে। কত হয়?
স্যার আসছে উত্তর কত? 98.27। ওকে, এন্ড দ্বিতীয়টা যদি করতে চাই তাহলে আমরা কি লিখবো? when y সমান সমান কত? y সমান সমান 75। দেন x উইল বি, x এর মান হবে নাকি? জি স্যার। তাহলে এটা আমি একটু দেখিয়ে দেই। তাহলে এখানে আমরা একটু চেঞ্জ করব। তাহলে বলতো ভাষাটা কি হবে 2 নম্বর অঙ্কের জন্য? বলেন কথা, when when y is 75, then x will be, তাহলে x সমান সমান কি লিখবো? মাইনাস 27 দশমিক কত? 01 প্লাস 0.59y। ওকে, তো সমান মাইনাস 27.01 প্লাস 0.59 ইন্টু y এর মান হচ্ছে 75। একই রকম ভাবে দুইটা গুণ করবো, গুণ থেকে 27.01টা কি করবো? বিয়োগ করবো। বিয়োগ করে মান হবে 71.26। বুঝতে পারছেন কথা? জি স্যার। বাদ বাকি সবাই কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। 14 নাম্বার কি পারবেন? জি স্যার। তাহলে আমাদের x এবং y এর মধ্যে কি কোনো ঝামেলা আছে? প্রথম যা থাকবে এটা x এর মান, দ্বিতীয় যা থাকবে সেটা কি y এর মান। তাহলে দেখেন 14 নম্বর অঙ্কের হুবহু অঙ্ক 13 নম্বর অঙ্কটা। এখানে আছে অ্যাডভার্টাইজমেন্ট কস্ট ইন লাখ আর সেলস ইন টাকা ইন কি কোর। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট সমান সমান কি ধরবো? x ধরবো, আর সেলস সমান সমান কি ধরবো? y। তাহলে এখানে x এর মান দিয়ে আছে, y এর মান দিয়ে আছে। তাহলে সুন্দর করে আগে আপনি টেবিল করবেন। টেবিল করার পরে একটা আমার প্রশ্ন করছে, হোয়াট উড বি দ্য সেলস, সেলস কত হবে হোয়েন অ্যাডভার্টাইজমেন্ট কস্ট 1,180,000। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট মান দিয়ে আছে, তাহলে কার মান দিয়ে আছে, কার মান বের করতে বলেন তো দেখি। স্যার x এর মান দেয়া আছে, y বের করতে হবে। আর 2 নম্বরে হোয়াট উড বি দ্য অ্যাডভার্টাইজমেন্ট কস্ট ইফ সেলস টার্গেট 125 কোর। এখানে দেয়া আছে x এর মান। y এর মান দেওয়া আছে, x বের করতে হবে। ওকে, তাহলে এক্ষেত্রে কি আপনি ইকুয়েশন ছাড়া কি বের করা পারবেন? হ্যালো, রিগ্রেশন না ইকুয়েশন ছাড়া কি বের করা পারবেন? না। না স্যার। পারবেন না। তাহলে আপনাকে সুন্দর করে সলভ করবেন, এরপর দুইটা রিগ্রেশন ইকুয়েশন করবেন, এরপরে মান বসাবেন। হ্যাঁ জি স্যার। কোএফিশিয়েন্ট করব না এখানে। হ্যাঁ, কোএফিশিয়েন্ট করব না এখানে। না এখানে কোইফিশিয়েন্ট চাই না, অতএব করার দরকার নেই। ঠিক আছে, জি স্যার। সেম ভাবে 12 নম্বর অঙ্কটাও সেম করা পারবেন না? জি স্যার পারবো। দেখছেন, একটা কমার্স সলিউশন অঙ্ক করাইলাম, এখানে তিনটা আপনি বোর্ড কোশ্চেন পাবেন। এই দেখেন 15 নাম্বার প্রশ্নটা দেখেন, এটা আপনাদের ফিনান্সিয়াল ব্যাংকিং 15 সালে বলছে ফাইন্ড দ্য টু রিগ্রেশন ইকুয়েশন ফ্রম দ্য গিভেন ডেটা। শুধুমাত্র দুইটা রিগ্রেশন ইকুয়েশন চাইছে, আর কিচ্ছু চায় না। তা রিগ্রেশন ইকুয়েশন কি পারবেন না? জি স্যার পারবো। এখানে সেলস মানে x আর পারচেজ মানে কি ধরবেন? y ধরবো। y। 11 নাম্বার পারবেন? জি স্যার। 10 নাম্বারটা দেখেন, এখানে একই রকম এস্টিমেটেড দ্য রিগ্রেশন ইকুয়েশন। ঠিক আছে, এখানে কয়টা তা উল্লেখ নাই, যেহেতু কয়টা তা উল্লেখ নাই, আমরা রিগ্রেশন ইকুয়েশন জানি কয়টা? দুইটা জানি। তাহলে দুইটাই করতে হবে। এখানে x এর মান সরাসরি আছে, y এর মানও সরাসরি দিয়ে আছে। তার মানে ছকটা করে রিগ্রেশন ইকুয়েশন দুইটা বের করবেন। 10 নাম্বার পারবো? 10 নাম্বার অঙ্কটা। জি স্যার পারবো। তাহলে আপনাদের আরো কিছু দিব না এই পর্যন্ত থাকবে? আরেকটা দিয়ে দিই না, আরো কিছু অঙ্ক আছে দেখেন। এই যে কোইফিশিয়েন্ট অফ দেন 7 নম্বর অঙ্কটা দেখেন, কোইফিশিয়েন্ট অফ কোরিলেশন অফ কোইফিশিয়েন্ট। কোরিলেশন অফ কোইফিশিয়েন্ট কথাটা মানে হচ্ছে স্মল লেটারে কার মান? আর আর এর মান। তাহলে আর করার জন্য আমাদের ছক করতে হয়। ছক কয়টা করতে হবে বলো দেখি? ছকের মধ্যে কয়টা কলাম হয়? পাঁচটা। 5টা। এরপর আর এর সূত্রে অ্যাপ্লাই করে শুধু আর এর মানটা বের করা পারবেন না? জি স্যার পারবো। এখানে ইনকাম সমান সমান x আর এক্সপেন্ডিচার সমান সমান কি y। এখানে হলো x এর মান, এখানে কি y এর মান। পারবো? জি স্যার পারবো।
8 নাম্বার প্রশ্নটা বলছে ক্যাপিটাল এন্ড নেট ইনকাম। ক্যাপিটাল কে ধরবো x আর নেট ইনকাম কে ধরবো হচ্ছে y। বের করতে বলছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, দ্যাট মিন্স আর এর মানটা বের করতে হবে বিটুইন ক্যাপিটাল এন্ড y। তাহলে এখানে আমাদের আর এর মান চাইছে, আর এর মান পাবো না? জি স্যার পারবো। তাহলে মনে রাখেন 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বারটা আমি দেখাবো। 10, 11, 12, 13, 14 এই কয়টা অঙ্ক আপনারা সুন্দর করে আগামী 2 দিনের মধ্যে আপনারা ক্লিয়ার কভার করবেন। হ্যাঁ, কভার করে যার যার ছবিগুলি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন, আমি ছবি চেক করে পরবর্তী ক্লাসে নোটিশ দিব। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আজকে আমি যতটুকু পড়ালাম অতটুকুর মধ্যে যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা আমার সাথে কথা বলেন। রেকর্ড ক্লাস এখানে শেষ।